হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি ইমন আপনাদের সাথে রয়েছি। আজকে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের সেকেন্ড ক্লাস, অর্থাৎ 5 সিম্পল ইফেক্টিভ টিপসের সেকেন্ড ক্লাস। আর আজকের ক্লাসে আমরা জানবো 5টি আরও নতুন টিপস। আর আজকের টিপসগুলো আরও মজাদার। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমি ফার্স্টে একটি নিউ আর্টবোর্ড রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, নিউ আর্টবোর্ডে আমি আপনাদের আজকে যেটা দেখাবো সেটা হলো খুবই সহজ, যেগুলো কিন্তু যারা নতুন তাদের জন্য এখন জানে না। আচ্ছা, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাই না? এটা তো আমরা সকলে জানি। আর আরেকটা জিনিস আমরা যেটা সকলে জানি না সেটা হলো কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার যদি কন্ট্রোল এফ করি, অর্থাৎ সেম জায়গাটাই ওই বস্তুটা আবার পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম জায়গাটাই বস্তুটা পেস্ট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ কন্ট্রোল ভি এইসব ইউজ না করে অল্ট ক্লিক করে ড্র্যাগ করে এখানে ধরুন আমি এটা কপি করে রাখলাম, তারপর আমি সেম দূরত্বে প্রতিটা বস্তু কপি হবে। তাহলে কন্ট্রোল ডি ক্লিক করলে দেখুন আমার কপিগুলো হয়ে যাচ্ছে। আমি এটাকে এখানে রেখে এখানে আবার আরেকটা কপি নিলাম, অল্ট ক্লিক করে আবার যদি কন্ট্রোল ডি ক্লিক করি দেখুন একদম সেম স্পেসে কপি হয়ে যাচ্ছে। সবগুলো সিলেক্ট করে আমি এটার স্পেস যত কমাই দেবো, জাস্ট আমার একটা কাজ করতে হবে, সেটা হলো এটাকে প্রতিবার অল্ট ক্লিক করে যেই একটু দূরত্বে নিয়ে যাই রাখবো, রাখার পরে আমি কন্ট্রোল ডি ক্লিক করবো। অর্থাৎ কন্ট্রোল ডি ক্লিক করলে আমার প্রতিবার সেম স্পেস, কন্ট্রোল ডি ক্লিক করলে আমার প্রতিবার সেম ভাবে এগুলো কপি হয়ে যাবে। এটা হলো আমাদের খুবই ইফেক্টিভ একটা টিপস। আচ্ছা, সেকেন্ড টিপসটির জন্য আমরা একটা ফ্রন্ট নিয়ে দেখি। ফ্রন্টে ধরুন আমি লিখলাম আমার চ্যানেল নাম, আমি একটি চ্যানেলের নাম লিখলাম, অর্থাৎ আমার চ্যানেলের নামটি লিখলাম। লিখে আমি এটাকে শিফট অল্টার ক্লিক করে একটু জাস্ট বড় করে দিলাম। এবার আমি এখানে একটা কালার দিচ্ছি, ধরুন আমি এখানে একটি কালার দিয়েছি। এইবার আপনারা যেটা করতে পারেন, অর্থাৎ এই ফিল কালারকে স্ট্রোক কালারে চেঞ্জ করতে পারেন 1 সেকেন্ডে। তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো শিফট এক্স, অর্থাৎ শিফট এক্স ক্লিক করলে আমাদের এই ফিল কালারটাকে স্ট্রোকে পড়ে নিতে হবে। আবার শিফট এক্স ক্লিক করলে স্ট্রোক থেকে ফিলে চলে আসবে। দেখুন আমি শিফট এক্সও ক্লিক করতে পারি, আবার এখানে এসে জাস্ট যেই সুইপ অ্যারোটা রয়েছে এখানে ক্লিক করলে হয়ে যাবে। তার থেকে আমাদের সব থেকে দ্রুত কাজ করতে হবে, তার জন্য আমরা কিবোর্ডে শর্টকাট শিফট এক্স ক্লিক করব। শিফট এক্স ক্লিক করার সাথে সাথে এটা ফিল থেকে স্ট্রোক হয়ে যাবে। এইটা হলো আমাদের দ্বিতীয় আর ইফেক্টিভ মানে একটা টিপস। আচ্ছা, 3 নম্বর হলো, আপনারা হয়তো অনেকেই জানেন না, একটা ডিজাইনে আমরা চাইলে মাল্টিপল অর্থাৎ একাধিক স্ট্রোক ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি যে এই যে ফ্রন্টটা রয়েছে আমি এখানে 2 কিংবা 3টো স্ট্রোক করবো। তার জন্য আমরা উইন্ডো থেকে যাব, অর্থাৎ এটা হলো 3 নম্বর টিপস। উইন্ডো থেকে অ্যাপারেন্স বা F6 ক্লিক করব। এবার আমরা এখানে 3 ডট মেনুতে যাব। 3 ডট মেনুতে অ্যাড নিউ স্ট্রোক বা অ্যাড নিউ ফিল, আমরা যে কোনো একটা করতে পারি। তো আজকে যেহেতু আমরা স্ট্রোক বিষয়ে জানবো, তাহলে আমরা স্ট্রোকটাই দেখি। অ্যাড নিউ স্ট্রোকে ক্লিক করব। অ্যাড নিউ স্ট্রোকে ক্লিক করার সাথে দেখুন আমার এখানে একটা স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, আমি স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে আমি এখানে এর ভ্যালুটা একটু বৃদ্ধি করে দিলাম। এর ভ্যালুটা এতটাই বেশি হয়ে গেল, অনেক বেশি, তাই না? আচ্ছা, এইটা দিলাম। এবার আমরা যেটা করতে পারি স্ট্রোক মেনু, অর্থাৎ স্ট্রোক প্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমরা কিন্তু এখানে স্ট্রোক প্যানেল চলে আসছে। এবার আমরা যেমন চাই আমরা স্ট্রোকটাকে কাস্টমাইজ করে নিতে পারি। আবার যদি চান, ধরুন আমি এরকমই একটা স্ট্রোক দিলাম, একটা স্ট্রোক অ্যাপ্লাই করলাম। এবার আমি এখানে আরেকটা স্ট্রোক দেব। আবার সিম্বল সিলেক্ট করে অ্যাপারেন্স প্যানেলে যাব। অ্যাপারেন্স প্যানেলে যাওয়ার পরে যেটা করতে পারি সেটা এখানে নিউ স্ট্রোক দেব। তার জন্য এইটা সিলেক্ট করে ওখানে চলে আসছে, এইটা সিলেক্ট করে 3 ডট মেনু অ্যাড নিউ স্ট্রোকে যাব। অ্যাড নিউ স্ট্রোকে যাব, আবার একটি স্ট্রোক আমার এখানে অ্যাপ্লাই হবে। আচ্ছা, এই স্ট্রোকটার সাইজ আমি কি দেবো? এই স্ট্রোকটার ধরুন কালারটা আমি দিচ্ছি ইয়েলো কালার দিচ্ছি। ইয়েলো কালার দিয়ে স্ট্রোকের ভ্যালু আমি আরো বৃদ্ধি করে দিব। এই স্ট্রোকের ভ্যালু আমি অনেক দিয়ে দিয়েছি ধরুন। এবার আমরা যেটা করবো সেটা হলো এই যে স্ট্রোকটা রয়েছে এই স্ট্রোকটাকে নিচে দিয়ে দেবো, অর্থাৎ এই স্ট্রোকটাকে নিচে দিয়ে দেবো। জাস্ট এই স্ট্রোকটাকে নিচে দেওয়ার এই উপর নিচে যে প্রথম স্ট্রোকটা সেটা উপরে দিলাম। দেখুন আমরা এখানে দেখা যাচ্ছে মাল্টিপল স্ট্রোক অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, কিন্তু কালার কম্বিনেশনটা বাজে হয়েছে, যার জন্য দেখতে অনেকটা বাজে লাগছে। কিন্তু আপনারা চাইলে মাল্টিপল স্ট্রোক অ্যাপ্লাই করতে পারেন খুব সহজে। আর মাল্টিপল স্ট্রোক অ্যাপ্লাই করা খুবই কাজে। যারা অনেক সময় ইলাস্ট্রেটর ডিজাইন করে থাকেন তারা মাল্টিপল স্ট্রোক অ্যাপ্লাই করে থাকি, তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকর। আচ্ছা, লাস্ট
4 নম্বর যে টিপস, অর্থাৎ 4 নম্বর টিপসটার জন্য আমরা দেখবো ধরুন একটি ডিজাইন, আমি চাচ্ছি এর সেম ডিজাইন বাকি সব জায়গায় হয়ে যাবে, তাহলে কপি আর পেস্ট করবো, তাই না? কপি পেস্ট করলে তো শুধুমাত্র ডিজাইনটা কপি হচ্ছে, কিন্তু আর্টবোর্ড তো কপি হচ্ছে না। তার জন্য আমরা শিফট ও ক্লিক করে অল্ট ক্লিক করে আমরা ধরুন ডিজাইনটাকেও সহকারে এর আর্টবোর্ডটাও সহকারে কপি করে নিচ্ছি। ডিজাইনটা এবং আর্টবোর্ড দুটোই কপি করে নিচ্ছি। দেখুন ডিজাইন এবং আর্টবোর্ড আমি কপি করে নিয়েছি, কিন্তু আমার ডিজাইনও কপি হয়ে গেল, আর্টবোর্ডও কপি হয়ে গেল। অর্থাৎ আমার এখানে কিছু করার প্রয়োজন হলো না যে আর্টবোর্ড আগে কপি করব, তারপরে একটা একটা করে ডিজাইন কপি করব, ডিজাইন কপি করে সেগুলোকে রাখবো, এর জন্য কিন্তু আমার কোনো প্রয়োজন হলো না। আচ্ছা, 4 নম্বর টিপসটার জন্য 5 নম্বর টিপসটা হলো আমাদের আরও একটা কার্যকরী টিপস। ধরুন আমি দুটো শেপ তৈরি করলাম, একটা ইলিপস তৈরি করলাম, আর একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। একটা ইলিপস হয়ে গেছে, একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। দুটোরে কিন্তু স্ট্রোক রয়েছে, আমি শুধুমাত্র একটার স্ট্রোক নিব। এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটার কালার দিয়ে দিলাম আমি। আর এইটাতে আমি এখন স্ট্রোক অ্যাপ্লাই করব। এই যে সাদা স্ট্রোকটা রয়েছে এটাকে আমি বাড়াই দিচ্ছি। এবার ধরুন আমাদের অনেক সময় কি প্রয়োজন, সেটা হলো এর মাঝখানে যে স্ট্রোকটা, অর্থাৎ এই যে স্ট্রোকটা রয়েছে এটা কেটে যাবে, অর্থাৎ এর এপাশ ওপাশ দেখা যাবে। এটা করার জন্য আমাদের সিমিলার দুটো ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেখুন পাথ ফাইন্ডার আছে, শেপ বিল্ডার ইউজ করতে পারি। আর তার থেকে সুবিধা হবে আমরা দুটো সিলেক্ট করে আউটলাইন করব, অবজেক্ট এক্সপ্যান্ড করব, শুধুমাত্র স্ট্রোক কালার এক্সপ্যান্ড কিন্তু করে দিয়েছি। এবার যাবো আমরা পাথ ফাইন্ডার, উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে যাব। আচ্ছা, পাথ ফাইন্ডারের জন্য যেতে পারি উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, অনেক নিচে চলে যাচ্ছিস, পাথ ফাইন্ডারে গেলাম। পাথ ফাইন্ডারে যে আমরা এটাকে দেখবেন ডিভাইড একটা অপশন আছে, ডিভাইড করব। আনগ্রুপ সাদা অংশটা আমরা ডিলিট করে দেব। আচ্ছা, কেন ডিলিট করলাম দেখাই আপনাদের। দেখুন আমার এখন এই অংশটা, অর্থাৎ এই অংশটা দেখুন একদম পুরোপুরি গায়েব হয়ে গেছে। এটা কালার চেঞ্জ করে দিলাম। দেখুন আমার ডিজাইনের ক্ষেত্রে খুবই কার্যকরী হবে। যখন আমরা কোনো প্রকার লোগো ডিজাইন করে থাকি, অর্থাৎ আমরা অনেক সময় লোগো ডিজাইন করে থাকি, তখন আমাদের এটা প্রয়োজন হয়ে থাকে। আপনাদের জন্য আমি আরেকটা সিম্পল টিপস বলে দিতে চাই, সেটা হলো এই যেই পাথফাইন্ডার রয়েছে এখানে শুধুমাত্র এই অপশনগুলো পাবেন তা নয়, এখানে আরও কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো আপনারা একটু দেখে নেবেন, এখানকার অপশনগুলো খুবই ব্যবহৃত হয়ে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো আরও কিছু ইফেক্টিভ টিপস। তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।